ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটি শুরু করার আগে বলে নিই, আমরা সেট রিলেশন ম্যাপিং এর উপরে বেশ কয়েকটি ক্লাস এর আগে দিয়ে দিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে একটু আগের ক্লাসগুলো দেখে নিয়ে এটা দেখতে এসে তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে তোমাদের। আমরা সেট রিলেশন ম্যাপিং এর কনসেপ্ট দিয়েছি এবং তার এমসিকিউ সলভ করেছি। ঠিক আছে, আগের ক্লাসগুলো দেখে নিয়ে এই ক্লাসটা দেখতে শুরু করো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আগের দিন যেটুকু করেছিলাম তারপর থেকে শুরু করছি। যদি আর দ্বারা এ থেকে বি সেটে একটি সম্বন্ধ মানে রিলেশন সূচিত হয়, তাহলে অপশন এ আরটা এ ইউনিয়ন বি হবে, নাকি আরটা সাবসেট অফ এ ক্রস বি হবে, নাকি এটা ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি হবে, নাকি আরটা সাবসেট অফ বি ক্রস এ হবে। আমরা জানি রিলেশনগুলো কিসে আসে। ধরো আরটা যদি এ থেকে বি তে হয়, তাহলে আমরা এ আর বি এর কি করব, ক্রস প্রোডাক্ট করব, তাই তো। আর রিলেশনটা সবসময় তার কি হয়, সাবসেট হয়। তাহলে আরটা অবশ্যই সাবসেট অফ কি হবে, এ ক্রস বি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখে নাও, বলেছে প্রদত্ত কোনটি শূন্য সেট হবে। অপশন এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্সটা বিলংস টু জেড and -1 lesser equal to x less than 1। তাহলে এবার আমার কথা হচ্ছে জেডটা কি, জেডটা ইন্টিজার, তাই তো। তাহলে জেড হচ্ছে ইন্টিজারকে সূচিত করে। তাহলে জেড এই ইন্টিজারের ভিতরে কারা থাকে, 0 থাকে, +-1 থাকে, +-2 থাকে, ডট ডট এটা থাকে। তাহলে বলো তো, তাহলে -1 থেকে 1 এর ভিতরে এই সেটের এলিমেন্ট গুলো কি কি হতে পারে, এই সেটের এলিমেন্ট গুলো কি হতে পারে। -1 তো হবে, লেসার ইকুয়াল টু আছে, তাহলে -1 হবে, আর কি হবে, 0 হতে পারে, আর কি কিছু হতে পারে, 1 তো হচ্ছে না। তারপরে অপশন বি, তাহলে এটা তো শূন্য সেট হচ্ছে না, ওরা বলেছে শূন্য সেট। অপশন বি, এক্সটা ন্যাচারাল নাম্বারের সেট, তাই তো। এক্সটা কিভাবে আছে, 0 থেকে 1 এর ভিতরে 0 লেসার ইকুয়াল টু এক্স। আচ্ছা, ন্যাচারাল নাম্বার কারা, ন্যাচারাল নাম্বার শুরু হয় কিসের থেকে, 1 2 3 ডট ডট, এখানে কিন্তু 0 থাকে না। তাহলে 0 ইকুয়াল থাকলেও 0 হচ্ছে না, তাহলে এর ভিতরে কি কে থাকছে, আবার একও হতে পারছে না, তার মানে এর ভিতরে কোনো এলিমেন্টই তো আমরা পাচ্ছি না। পাচ্ছি কি, 0 থেকে বড় আর 1 থেকে ছোট কোনো এলিমেন্টই তো হয় না ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার তো এলিমেন্ট গুলো 1 2 3 এরকম আকারে থাকে। তাহলে এই সেটে কোনো এলিমেন্ট নেই, তার মানে এটাই কি, শূন্য সেট। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 5 হলে আমাদের অপশন দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু 5 হবে, নাকি বি ইজ ইকুয়াল টু 5 হবে, নাকি এ ইজ ইকুয়াল টু 5 বি ইজ ইকুয়াল টু 5 দুটোই হবে, নাকি না, কোনটা হবে। তো কিভাবে এটাকে করতে পারি, দেখো ওরা বলেছে কি এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 5। তো আমি যদি এর কমপ্লিমেন্ট নিই, এরও কমপ্লিমেন্ট নিলাম, এরও কমপ্লিমেন্ট নিলাম, তাহলে কি হচ্ছে, আমরা কমপ্লিমেন্ট লর এর ফর্মুলা থেকে আমরা কি কি জানি, এটা তাহলে কি হবে, এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট। আর 5 কমপ্লিমেন্ট মানে কত হবে, অবশ্যই এস হবে, ইউনিভার্সাল সেট, তাই তো। তাহলে এর কমপ্লিমেন্ট আর বির কমপ্লিমেন্ট, এদের ইন্টারসেকশনটা এস হচ্ছে, তাহলে অবশ্যই এর কমপ্লিমেন্টটাকেও কি হতে হবে, এস হতে হবে, আবার বির কমপ্লিমেন্টটাকেও কি হতে হবে, এস হতে হবে, তবেই তো হবে, তাছাড়া তো সম্ভব না, ইন্টারসেকশন যেহেতু। তাহলে এর কমপ্লিমেন্ট যদি এস হয়, তাহলে এটাকে অবশ্যই কি হতে হবে, এস ছাড়া বাকি অংশ মানে কি 5, আর বিটাকেও কি হতে হবে 5। তাহলে কোনটা উত্তর হচ্ছে আমার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখো, যদি এ ইজ ইকুয়াল টু এ বি সি, বি ইজ ইকুয়াল টু 1 2 হয়, তবে এ সেটটি থেকে বি সেটটিতে সম্ভাব্য সম্বন্ধের সংখ্যা কত হবে। একদম সিম্পল জিনিস। তাহলে এতে কি আছে, এ বি সি আছে, তাহলে নাম্বার অফ এ এটা ইজ ইকুয়াল টু কত, 3। মানে নাম্বার অফ এলিমেন্ট, কটা এলিমেন্ট আছে, 3টে, তাহলে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 3। একইভাবে নাম্বার অফ বি, এর এলিমেন্ট কটা আছে, 2টো। তাহলে আমরা সম্বন্ধের সংখ্যা, টোটাল সম্বন্ধের সংখ্যা কিভাবে বের করতে হয়, 2 টু দি পাওয়ার কি, নাম্বার অফ এ ইন্টু বি। তার মানে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, 2 টু দি পাওয়ার নাম্বার অফ এ কত, 3, আর নাম্বার অফ বি কত, 2, তার মানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 6। তাহলে কোনটা উত্তর হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, যদি a ইজ ইকুয়াল টু 1 2 3, b ইজ ইকুয়াল টু 2 3 4 হয়, তবে নিম্নলিখিত কোনটি এ থেকে b তে একটি অপেক্ষক হবে বলেছে। তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, চারটে অপশন আছে, এদের ভিতরে কোনটা হবে। দেখো, এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ 1 3 একটা এলিমেন্ট, 2 3
3 3 দেখো 1 এর সাথে 3 কে নাও, 2 এর সাথে 3 কে নাও, 3 এর সাথে 3 কে নাও, তাহলে 3 এর জন্য সব প্রিমিস গুলো পাওয়া যায়, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো, এ ক্রস এ কার্তেশীয় গুণফলের 16টি পদের মধ্যে 3টি পদ 1 2 2,3 3,4 হলে এ সেটটি কোনটা হবে? একদম সিম্পল কোশ্চেন। দেখো এ ক্রস এ, এ ক্রস এ তাই বলেছে তো, তাহলে এ ক্রস এর ক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো হওয়া উচিত? ওরা বলে দিয়েছে এ ক্রস এতে মোট 16টি পদ আছে, তাহলে এ ক্রস এ এটাকে ভাঙলে কত হচ্ছে, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু কত, 16। তাহলে নাম্বার অফ এ মানে কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে নাম্বার অফ এ মানে যদি 4 হয়, তাহলে এদের ভিতরে 4টি পদ, এটাতে 3টে পদ আছে, 3টে এলিমেন্ট আছে, তাহলে এটা তো হচ্ছে না। এটাতে 4টে এলিমেন্ট আছে, এটা হচ্ছে, দেখো এটা 3টে এলিমেন্ট, এর 5টা এলিমেন্ট, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্নটি দেখো, মড এক্স বাই 2 লেস দেন 2, এক্সটা বিলংস টু আর, তাহলে এর সমাধান সেট বের করতে হবে। একদম সিম্পল কোশ্চেন। এক্স বাই 2, মড এক্স বাই 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি -2 লেস দেন এক্স বাই 2 লেস দেন কি, +2। তাহলে এই দুই দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত হচ্ছে, -4 লেস দেন এক্স লেস দেন কত, 4। তার মানে -4 থেকে 4 এই ইন্টারভ্যালের মধ্যে আছে, তাহলে দুটোই ওপেন ইন্টারভ্যাল, 4,4 -4,4, তাহলে এটা কোনটা? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আর কয়েকটি কোশ্চেন সলভ করবো, তার আগে যেহেতু এতক্ষণ ধরে তোমরা ক্লাসটি দেখছো, তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো অবজেকশন থাকলে, তোমরা সেগুলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, সামান্য এই কাজটি যদি তোমরা করো, তাহলে সেটা আমাকে আরো বেশি মোটিভেট করবে, আমি আরো পরিশ্রম করবো, তোমাদেরকে আরো বেটার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তোমাদের ঠিক ভুলগুলো বুঝতে পারবো, আমি সেইভাবে প্রেজেন্ট করবো ক্লাস। ঠিক আছে, দেখতে থাকো। নেক্সট কোশ্চেন দেখো, মড এক্স মাইনাস 2 লেস অর ইকুয়াল টু 3, তাহলে এটাকে যদি আমরা ভাঙি, এটা কি হচ্ছে, -3 লেস অর ইকুয়াল টু এক্স মাইনাস 2 লেস অর ইকুয়াল টু +3। তাহলে এই -2 3টাকে আমরা যদি দুই দিকে +2 করে দিই, তাহলে লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু কি, 3 + 2, তার মানে এটা কত দাঁড়াচ্ছে, -1 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু কত, 5। তার মানে ইন্টারভ্যালটা কি হচ্ছে, দুই দিকেই তো লেস অর ইকুয়াল টু আছে, তাহলে -1,5 এর ক্লোজড ইন্টারভ্যাল হবে। তাহলে অপশন কোনটা? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখো, x plus 2 by x plus 3 greater than 1, x টা belongs to রিয়েল নাম্বার, x not is equal to -3, এর সমাধান হবে, দিয়ে 4টে অপশন দেওয়া আছে, কি হবে দেখা যাক। দেখো কি বলা আছে, বলা আছে x plus 2 by x plus 3, এটা গ্রেটার দেন কত, 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা করতে পারি x plus 2 নিচের x plus 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচে কত হলো, x plus 3 তার হোল স্কয়ার, এটা গ্রেটার দেন কত, 1। তাহলে এটাকে গুণ করে দিলে কত হচ্ছে, x স্কয়ার প্লাস 5x প্লাস কত, 6, গ্রেটার দেন এটার সাথে এটা গুণ করে দিলে কত হচ্ছে, x স্কয়ার যোগ 6x প্লাস কত, 9। দুই দিক থেকে x স্কয়ার আউট, তাহলে 5x থেকে 6x মাইনাস হলে -x, গ্রেটার দেন 9 থেকে 6 বিয়োগ হলে কত, 3। তার মানে x টা লেস দেন কত, -3। তাহলে x টা -3 এর থেকে ছোট, কিন্তু কত ছোট জানি না। তাহলে আমি ভাবলাম -3 এর থেকে ছোট মানে -ইনফিনিটির দিকে রান করছে, তাহলে -ইনফিনিটি কমা কি, -3 এর ওপেন ইন্টারভাল নিতে পারি, তাহলে x টা বিলংস টু -ইনফিনিটি, 3, এটা হতে পারে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে, দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমরা তোমাদের ডিউটি করে যাও, আমি আমার ডিউটি করে যাই, সাবস্ক্রাইবটা করে দাও, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।